লা ইয়াকুনান্না নাসুম মিন উম্মতি ইস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাযিব। রাসূল বলেন এমন এক সময় আসবে যেই সময় আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, যারা পতিতালয়ের লাইসেন্স দেয় এরা তো পতিতাবৃত্তিকে হালালই মনে করে। রাসূল বলছেন একদল মানুষ এমন হবে যারা এটাকে হালাল মনে করবে। আমার প্রতিটি পদক্ষেপে ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার সভ্যতা আমার প্রতিটি কাজে কাজে প্রস্ফুটিত হচ্ছে। রাসূল বলছেন তোমরা তাদেরই অনুসরণ করো। আজ একটা উৎসব, একটা আয়োজন, একটা অনুষ্ঠানে আমরা ঠিক এইভাবে উদযাপন করছি যেভাবে ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুরা উদযাপন করে। তাদের গুণ আমাদের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন ইয়াকুম ওয়াশ-শুহ। রাসূল বলেন তোমরা স্বার্থপরতার থেকে বেঁচে থাকো। বর্তমান সমাজের মানুষ বেশিরভাগ স্বার্থপর হয়ে গেছে। রাসূল বলেন তোমরা স্বার্থপরতার থেকে বেঁচে থাকো। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মানুষ স্বার্থপর। রাসূল বলেন ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম। স্বার্থপরতাই তোমাদের পূর্বসূরীদেরকে ধ্বংস করে দিয়েছে। ইহুদিরা স্বার্থপরতার কারণে ধ্বংস হয়েছে, খ্রিস্টানরা স্বার্থপরতার কারণে ধ্বংস হয়েছে। খুব ভালো করে বুঝেন কথাটা। রাসূল বলেন তোমরা স্বার্থপরতার থেকে বেঁচে থাকো। কেন যেই মানুষ স্বার্থপর হয়ে যায় জরুরি ভিত্তিতে সে আরো 3টা অপরাধে জড়িত হয়। স্বার্থপরতা এমন এক অপরাধের নাম যেই অপরাধে কেউ জড়িত হলে জরুরি ভিত্তিতে আরো 3টা অপরাধে জড়িত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম। রাসূল বলেন যারা স্বার্থপর তার সঙ্গে জড়িত হয়, ইহুদিরা স্বার্থপর ছিল, খ্রিস্টানরা স্বার্থপর ছিল, রাসূল বলেন তারা ধ্বংস হয়েছে। কেন? ওই স্বার্থপর হয়ে যাওয়ার কারণে আরো 3টে গুনাহ করেছে। স্বার্থপরতা একটা বড় গুনাহ। ওই স্বার্থপরতার কারণে মানুষ আরো 3টা গুনাহের মধ্যে জড়িত হয়ে যায়। রাসূলের কথা সত্য না মিথ্যা? কি কি গুনাহের মধ্যে জড়িত হয়? আল্লাহ রাসূল বলেন 1 নম্বর গুনাহ হলো আমারাহুম বিজুলমি ফাযালামু। যারা স্বার্থপর হয়ে যায় এরা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। কথা বলেন, যারা স্বার্থপর হয় তারা কি হয়? জালিম হয়। স্বার্থপররাই জালিম হয়, এরাই ফ্যাসিস্ট হয়। কেন? স্বার্থপর তার স্বার্থ উদ্ধার করতে চায়। এখন আমার স্বার্থ উদ্ধার করতে গিয়ে আমি কার উপর জুলুম করলাম ওই দিকে তার কোনো ভ্রুক্ষেপই নাই। রাসূল বলছেন মানুষ যখন স্বার্থপর হয়, স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে, আর এই স্বার্থপরতা মানুষকে আরো 3টা গুনাহের মধ্যে নিয়ে যায়। 1 নম্বর গুনাহ হচ্ছে জুলুম। সুতরাং যারা জুলুম করবে এদের নেপথ্যে আপনি দেখবেন স্বার্থপরতা আছে। শুধু তার স্বার্থ দরকার, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কত মানুষের উপর জুলুম করা হচ্ছে। এই সমাজে কি এমন নাই? নিজের স্বার্থ চরিতার্থের জন্য। মনে করেন সিন্নি যখন বাটা হয় কি তখন সবাই ফরে নিতে চায়। মাথুর নাম, ওইটার নাম কি? স্বার্থপরতা। এখন নিজে আগে নিতে গিয়ে সিস্টেম লস করার কারণে অন্যের উপর জুলুম হইল, ওইটা আমি চিন্তাই করছি না। ঠিক না বেটি? রাসূল বলছেন যারা স্বার্থপর হয় তার 1 নম্বর যে গুনাহটা করে সেই গুনাহের নাম হলো কি? জুলুম। আমারাহুম বিজুলমি ফাযালামু ওয়া আবারাহুম বিল কাতিআতি ফাকাতাউ। রাসূল বলেন আগেকার যুগের মানুষ স্বার্থপর হওয়ার কারণে অন্যের উপর যেমন জুলুম করেছে, স্বার্থপরতা মানুষকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য উদ্বুদ্ধ করে। এই দুনিয়াতে কত আত্মীয় মানুষের সাথে আমাদের এই সম্পর্ক নাই, এর একটা মাত্র কারণ হলো জুলুম, স্বার্থপরতা। নিজের স্বার্থ উদ্ধার করতে পারি না, এই জন্য আত্মীয়ের সঙ্গে আমার সম্পর্ক নাই। আত্মীয় আমাকে কিছু দেয় না, এই জন্য তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তার বদনাম আর সমালোচনার অভাব নাই। কেন? স্বার্থপরতা। আমি স্বার্থপর, সে আমাকে দিচ্ছে না, এখন তার বদনাম পুরা গ্রামে গ্রামে আমি তার বদনাম করি। স্বার্থপরতা।
তো স্বার্থপরতার কারণে আরেকটা গুনাহ মানুষ করে, সেটা কি? যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এই দুনিয়াতে কত বন্ধুত্বের সম্পর্ক ছিল, কত মধুর বন্ধুত্ব ছিল, কত গভীর বন্ধুত্ব ছিল, কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে শুধু কেন? স্বার্থপরতার কারণে। এই দুনিয়াতে কত ব্যবসায়ী পার্টনার যারা ছিল অতীতে, এদের মধ্যে ফাটল ধরেছে কেন? স্বার্থপরতার কারণে। আল্লাহ রাসূল বলছেন, যারা স্বার্থপর হয় এরা ধ্বংস হয়। আর স্বার্থপরতার শুধু একটা গুনাহই নয়, এই স্বার্থপরতার জের ধরে মানুষ জরুরি ভিত্তিতে আরো 3টে গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে। তার মধ্যে একটা গুনাহ হচ্ছে যখন মানুষ স্বার্থপর হয় জুলুম করে, যখন মানুষ স্বার্থপর হয় তখন মানুষ কি করে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 3 নম্বর, যখন মানুষ স্বার্থপর হয় তখন মিথ্যা কথা বলে। মানুষ যখন স্বার্থপর হয়ে যায় তখন মানুষ আপনারা পদে পদে মিথ্যা কথা বলে। তার স্বার্থ উদ্ধার করা দরকার। এখন মিথ্যা বললে কি আর না বললে কি, ওইটা নিয়ে তার কোনো টেনশনই নেই। ইজাত রোগে তো আমরাও রোগী, যারা আছি আমরা এখানে, আমরাও তো ইজাত রোগী। তবে মনে রাখবেন, স্বার্থপরতা নাই এমন কোনো মানুষ নেই। সব মানুষের মধ্যে স্বার্থপরতা আছে, কিন্তু ওই স্বার্থপরতার গুণ কখনো পরাজিত হয়, আর অন্যের উপকার করার গুণ কখনো বিজয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। তখনই মানুষ আপনার শ্রেষ্ঠত্বের উচ্চ শিখরে পৌঁছে যায়। তাহলে দেখেন যে কথাটা বলা হচ্ছে এখানে, সেটা হচ্ছে তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, এরা ধ্বংস হয়েছে বদভ্যাসের কারণে। রাসূল বলছেন, তোমরাও একটা সময় ইহুদিদের অনুসরণ করবে, খ্রিস্টানদের অনুসরণ করবে, ফলশ্রুতিতে এরা যেমন ধ্বংস হয়েছে তোমরাও এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আজকালকে দেখেন আমাদের যুবকরা, আমাদের যুবতীরা, এরা অনুসরণ করছে কাজ, ইহুদিদের অনুসরণ করছে, খ্রিস্টানদের অনুসরণ করছে। আপনি ইসলামিক কয়েকজন মনীষীর নাম জিজ্ঞাসা করেন, দেখবেন পারবে না। কিন্তু নায়ক নায়িকা, গায়ক গায়িকার নাম বলেন, শুরু যে করবার বন্ধুত্ব কেন? সে থাকেই ফলো করছে। আজকে আমরা মুখে বলি মুহাম্মদ রাসূলকে আমরা অনুসরণ করি, সেলুনে যখন চুল কাটতে যাই তখন কার মতো চুল কাটি? কই লাইন শরম আর কিচ্ছু না। কার মতো করেন? ওই তো এদের মতো। এরা তো অবশ্যই অন্য বিজাতীয়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক জানায়া দিয়েছেন, কেউ যখন হক স্পষ্ট হওয়ার পরেও যখন কেউ বিজাতীয় কৃষ্টি সভ্যতাকে ভালো মনে করবে আর তার কৃষ্টি সভ্যতাকে মন্দ মনে করবে, আল্লাহ বলছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আপনি যেই সভ্যতাকে পছন্দ করেন আল্লাহ আপনাকে সেই সভ্যতার দিকে ঝুঁকায়া দিবেন। ফলশ্রুতিতে আপনি দিনের উপর আর টিকে থাকতে পারবেন না। খবর নিয়েন, যারা ইংল্যান্ডে থাকে, যারা ইউরোপ আমেরিকায় থাকে, এরা নিজের নামটা পর্যন্ত পরিবর্তন করে খ্রিস্টানদের নাম রাখছে। লেখে নেন আমার কাছ থেকে। অনেকের নাম পরিবর্তন করে দিয়েছে, ইহুদি খ্রিস্টানদের নাম রাখছে এখন। কেন? তার কাছে তার কৃষ্টি, তার সভ্যতা ভালো লাগে না। এমনকি এখানেই শেষ নয়, অনেক আছে যারা তার পরিচয়, মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে। সে উদার হতে চায়। বর্তমান তো উদারতার মৌসুম চলছে। আগে বাঙালি, পরে মুসলমান। আগে বাঙালি, পরে মুসলমান। কি আপনারা আগে বাঙালি না আগে মুসলমান? জোরে আগে মুসলমান। কিন্তু আমাকে শেখানো হচ্ছে, আমাকে বোঝানো হচ্ছে আগে বাঙালি পরে মুসলমান। অতীতে সরকার শেখায় গেল, এখনো শেখানো হচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। ভারতের সুরে কথা বলা হচ্ছে যেন ওই সংস্কৃতি, ওই সভ্যতা আমাদের মধ্যে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায়। আমরা আগে বাঙালি, সুতরাং যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে ওইটা আপনি বলবেন, আরে আমরা তো মুসলমান পরে না, আগে তো কি বাঙালি। তখন বলবেন আচ্ছা করে নেই, অসুবিধা নেই। কেন? আমি আগে কি বাঙালি। আর যখন আপনি বলবেন আমি আগে মুসলমান পরে বাঙালি, তখন যেটা আপনার ইসলামের সাথে সাংঘর্ষিক হবে আপনি ওইটা কখনোই করতে চাইবেন না। বর্তমান দুনিয়াতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বিশেষ করে বিভিন্ন ফিল্মের মাধ্যমে আর বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে কি ঢেলে দিচ্ছে, কি ঢুকাচ্ছে বলেন? পরকীয়া।
তাদের সভ্যতা, তাদের কৃষ্টি, তাদের কালচার, এমনকি এই সমস্ত ফিল্ম দেখতে 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 আল্লাহ মাফ করুক, লজ্জা লাগে আমাদের বলতে, তবু বলছি, এখনকার যুব সমাজ, যুবতী যারা আছে, লিভ টুগেদার, লিভ ইন সম্পর্কে জড়াচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াচ্ছে। কি দেখে? ফিল্ম দেখে। অনুসরণ করছে কাকে? ইহুদিকে, খ্রিস্টানকে, হিন্দুকে অনুসরণ করছে। যারা সমাজটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তাদেরকেই ফলো করছে। এই দেখলেন না গতকালকের ঘটনা? 11 বছরের একটা মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল, বাবা স্ট্যাটাস দিয়েছেন 11 বছরের একটা মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। সবাই বড় পেরেশান ছিলাম আমরা, 11 বছরের একটা মেয়ে নিখোঁজ হয়ে গেল। অনেকে প্রশ্নও তুলেছে তার ফটো দেখে, ওই মেয়েটাকে তো পর্দা শেখানোর দরকার ছিল। ওই সময় অনেকে আবার মানে এদেরকে বিরুদ্ধে কথা বলছে, এই বাবা জানে সন্তান হারানোর বেদনা কেমন। পরে খবর মিলছে আজকে ওই 11 বছরের মেয়ে ক্লাস 6-এ পড়ে তার প্রেমিকের সঙ্গে পলায়ন করছে। মেইন স্ট্রিম মিডিয়াগুলো তুলে ধরেছে 11 বছরের মেয়ে ভাগছে কার সাথে? প্রেমিকের সাথে। নওগাঁয় গিয়ে মা ক্যান্সার রোগী, মাকে ক্যান্সারের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে, মেয়েও ছিল সাথে। ওই মেয়ে চলে গেছে নওগাঁর ছেলের কাছে। নাউজুবিল্লাহ বলবেন? এটা আমাদের সমাজ ব্যবস্থা। এই সমাজে বাল্য বিবাহকে হারাম ঘোষণা করা হয়, খারাপ চোখে দেখা হয়, কিন্তু ওই 11 বছরের মেয়ে প্রেমের টানে চলে গেল, ওইটাকে কেউ খারাপ চোখে দেখে না। এই হলো সমাজ ব্যবস্থা। রাসূল বলছেন লাতাত্তাবিউন্না সুনানা মান, মেনস্ট্রিম মিডিয়াগুলো ফলো করেন আজকে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। রাসূল বলছেন তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, ইহুদিদের অনুসরণ করবে, খ্রিস্টানদের অনুসরণ করবে। এরা যেমন পোশাক পরিধান করে তোমরাও তেমন পোশাক পরিধান করতে চাইবে। বলেন রাসূলের কথাটা মিথ্যা প্রমাণ করেন পারলে দেখি। মাথুন না রেবু, পারবেন মিথ্যা প্রমাণ করতে? কেমনে পারবেন না? কখনোই পারবেন না। ওই কথা তো আজকের থেকে অনেক বছর আগে কবি ইকবাল বলে গেছে, कहते हैं हुए दुनिया से मुसलमान भूत, हम ये कहते हैं कहते भी कहे मुसलमान मौजूद। কবি ইকবাল বলেন মানুষের মুখে মুখে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের স্থাপনাগুলো মুসলমানদের হাত ছাড়া হয়ে গেছে। বাইতুল মাকদিস মুসলমানদের হাত ছাড়া, মক্কা মদিনাও কোনদিনও মুসলমানের হাত ছাড়া হয়ে যাবে। মানুষ ওইগুলো দেখে আর বলে कहते हैं हुए दुनिया से मुसलमान भूत। মানুষ বলে মুসলমান মনে হয় দুনিয়া থেকে নাই হয়ে যাচ্ছে, মুসলমান মনে হয় দুনিয়াতে নাই। এই জন্য মুসলমানদের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো মুসলমানদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, কেউ কথা বলছে না। কবি ইকবাল বলেন আমি তো বলি कहते हम ये कहते भी कहीं मुसलमान मौजूद। কবি ইকবাল বলেন আমি তো বলি মুসলমান দুনিয়াতে ছিলই বা কখন? করেছিল মুসলমান দুনিয়াতে ছিলই বা কখন? আরে আমার মতো ধাড়িওয়ালা মোল্লা বলছে না ওই কথা, ওই কথা বলছেন একজন স্মার্ট মানুষ, পুরো দুনিয়ার ইতিহাস ভূগোল নিয়ে যার গবেষণা ছিল, মুসলিম জাতির উত্থান পতন নিয়ে তিনি কথা বলেছেন। সেই কবি ইকবাল বলেছেন, পূর্ব দিগন্তের জাগ্রত কবি কবি ইকবাল মরহুম বলেছেন আমি তো বলি মুসলমান ছিলই বা কখন দুনিয়াতে। আপনার প্রশ্ন জাগবে কবি কি বলেন এই কথাগুলো? মুসলমান ছিল না মানে? মুসলমান ছিল তো, এখনো তো আছে। কবির কথার উপর প্রশ্ন নাই আমাদের। কবি আবার জবাব দিয়েছেন আমার কথা কেমনে সত্য। কবি বলছেন অজামে তুম নাসারা হো তু তামাদ্দুন মে হনুত, ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। কবি ইকবাল বলেন দেখতে তো খ্রিস্টানদের মতো, নামে মুসলমান, দেখতে কি খ্রিস্টানদের মতো, তো তামাদ্দুন মে হনুত, উৎসবে আনন্দে হিন্দুদের চেয়ে কম। হিন্দুদের চেয়ে কম। হিন্দুরাও এত ঝাঁকজমক ভাবে ডুল তবলা ভাজাইয়া কিছু করে না যেটা আমরা করি। অজামে তুম নাসারা হো তো তামাদ্দুন মে হানুত,
কবি ইকবাল বলেন, ইয়ে মুসলমান, এটা এরাই মুসলমান जिन्हें देख कर शर्माए यहूद, যাদেরকে দেখে ইহুদিরাও লজ্জায় মাথা নত করে। নাউজুবিল্লাহ বলে। কবি ইকবালের কথা অবাস্তব, চরম বাস্তব কথা উনি বলেছেন। আজ আপনি গোটা সমাজ ব্যবস্থা থেকে আমরা তো এদিকেই ঝুঁকে যাচ্ছি, আস্তে আস্তে এদিকেই ঝুঁকে যাচ্ছি। কোনটা পছন্দ? ইসলামী রীতি পছন্দ হচ্ছে না, কিন্তু কোনটা পছন্দ করছি? এই দুনিয়াতে কত যুবক আছে যে যুবকদের কারণে মা বাবা লজ্জিত। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, কিন্তু বিয়ের সময় বাড়িতে সবকিছু হচ্ছে। মুসল্লি প্রশ্ন করেন, কি তারে বসাছা আপনার গরু দেখি তা মারছি না রে বাবু, খমিনুল লাগি ভাবলাম না। খমিন খেয়ে ছেলে। কিছু মুরব্বীরা তো বলে, হুজুর কইও না, বেটিন তোর লাগি ফারছিল। এগুলো আরো খারাপ। वज़ामे तुम नसारा हो तो तमद्दुन में हनूक, ये मुसलमान हैं जिन्हें देखकर शर्माए। আজ আমরা প্রতিটি পদে পদে এদেরকে অনুসরণ করছি। ফলশ্রুতিতে কি হচ্ছে? আমরা ধ্বংসের ধার প্রান্তে দাঁড়িয়েছি। বর্তমান যুব সমাজ বেশিরভাগ মাদকের নেশায় বিভোর। মদ পান করে, ইয়াবা সেবন করে, হিরোইন সেবন করে, গাঞ্জা খায়। নতুন না রবু কেন হইল? রাসূল বলে গেছেন কিয়ামতের আগের পরিস্থিতি কেমন হবে, বর্তমান যুগের পরিবেশটা কেমন। রাসূল বলছেন, লা ইয়াকুনান্না নাসুম মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাযিব। রাসূল বলেন, এমন এক সময় আসবে যেই সময় আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, যারা পতিতালয়ের লাইসেন্স দেয় এরা তো পতিতা বৃত্তিকে হালালই মনে করে। রাসূল বলছেন একদল মানুষ এমন হবে যারা এটাকে হালাল মনে করবে। যারা 18 বছর 16 বছরের আগে মেয়ের বিয়েকে ভেঙে দিতে চায়, তো এরা তো জিনার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করছে। হ্যাঁ, জিনার প্রতি তো মানুষকে উদ্বুদ্ধ করছে। আজ 18 বছরের আগে আপনি মেয়ে বিয়ে দিতে পারছেন না, তো কি করবেন বলেন? আপনার মেয়ে যদি পলায়ন করে ভাগে, ওইটাকে তো জায়েজ বলবেন, প্রেম করতে জায়েজ আছে ওইটা। নাউজুবিল্লাহ বলবেন। সমাজ ব্যবস্থা আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এই সমাজে কত মেয়ে আছে মুখ দিয়ে খুলে বলতেও পারে না, কিন্তু আপনি কি করছেন কি? আমরা ওই ব্যাপারে কোনো কথাই বলছি না। 11 বছরের মেয়ে যদি প্রেমের টানে যেতে পারে, তো বোঝা গেল তার এই সময় সে পরিপূর্ণ। কিন্তু আছে আপনি বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলছেন, ওটা কি বাল্য বিবাহ? একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় কোন সময়? আচ্ছা 15 ধরে, তো 15 বছর পরে কেন বিয়ে হবে না? এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন, ওইটা কোন শরীয়ত মেনে নিতে পারে না। আইন পরিবর্তন হওয়া দরকার, সেটা অন্য বিষয়। তার শারীরিক অক্ষমতা সক্ষমতা বিবেচনায় অবশ্যই অন্য বিষয় আপনি চিন্তা করবেন, সেটা অন্য বিষয়। কিন্তু ঢালাওভাবে একটা আইন করে দেওয়া হলো 18 বছর মেয়ের হওয়ার আগে বিয়ে দিতে পারবেন না। কত মানুষ মিথ্যার আশ্রয় নিচ্ছে না বলেন? মাথুন না ইউনিয়ন পরিষদে গিয়ে খিতা করেন, আমরা জানি না মনে। বয়স বাড়ান, কাজী সাহেব গোপনে নিয়ে আসেন, বলে হুজুর বিয়েটা কোনো মন্ত্রে গোপনে গোপনে ফড়াই দেন, বিয়ে হন না নি। কিন্তু কেন এরকম লুকোচুরি করছে? আওয়াজ কি তুলতে পারেন না? রাসূল বলেন, লা ইয়াকুনান্না নাসুম মিন উম্মতি, আমার উম্মতের একদল মানুষ এমন হবে ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে, যারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল খামরা ওয়াল মাআজিব। আল্লাহ রাসূল বলছেন, যারা গান বাদ্যক যন্ত্রকে হালাল মনে করবে, যারা মদকে হালাল মনে করবে। বলুন রাসূলের ওই কথার বাস্তবতা আছে না? আজ দুনিয়াতে গান বাজনাকে হালাল মনে করা হচ্ছে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করা হচ্ছে, অথচ এটা শয়তানের যন্ত্র। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, আল্লাহ বলছেন শয়তান তুমি যে কোনো মানুষকে তোমার আওয়াজের মাধ্যমে, গানের মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে তুমি প্ররোচিত করো। বলুন এই সমাজের যুবকদেরকে বেশি কোন জায়গায় পাওয়া যায়? মসজিদে না গানের আসরে? পারবে না স্বীকার করতে রাসূলের কথাগুলো?
রসুল ভুলে গেছেন, সব কথাগুলো রসুল ভুলে গেছেন। ইস্তাহিল্লুনাল হির, আর যারাই বলছে মনে করেন এরা বুকের জ্বালা নিয়ে বলছে কথা। ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাস। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। ও বন্ধু, তোমাকে কোথায় পাওয়া যাওয়ার কথা ছিল? তোমাকে তো মসজিদে পাওয়ার কথা ছিল, মসজিদে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কয়জন যুবক আছেন যেই যুবকরা শুক্রবার ছাড়া প্রায় দিন মসজিদে একবার হইলেও গিয়ে নামাজ পড়ে আসেন? এমন কয়জন এখানে আছেন? সর্বত্রের কথা বলছি না, কমপক্ষে প্রতিদিন একবার হইলেও মসজিদে যান, এমন কয়জন আছেন? দেখানোর দরকার নাই, বাস অনুভব করেন। কিন্তু রাসূল বলছেন তোমরা এক সময় এদের অনুসরণ করবে। আজ মসজিদগুলো খালি না, মসজিদ খালি না, টাইলসের অভাব, কার্পেটের অভাব, বাতির অভাব, নামাজ পড়তে পারছে না এমন কোন পরিবেশ মসজিদে আছে? নাই, কিন্তু মসজিদ খালি। রাসূল ওই কথাগুলো ভুলে গেছেন। কিয়ামতের আগের প্রেক্ষাপটটা কেমন হবে আল্লাহ রাসূল বলছেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে ইসলাম নাম কেউ আসতে থাকবে, মুসলমানি নাম থাকবে, মুসলমানি কাজ থাকবে না, কাম থাকবে না। হিন্দু যেমন একটা নাম, কাজ করতে হয় না। ইহুদি যেমন একটা নাম, কাজ করা লাগে না। খ্রিস্টান যেমন একটা নাম, কাজ করা লাগে না। রাসূল বলছেন এমন একটা সময় আসবে নামে মুসলমান থাকবে, কাজ করবে না, কাজ করবে না। রাসূল বলছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনগুলোর মধ্যে শুধু শুধু কালো অক্ষর থাকবে। ওই কোরআন দুনিয়ার মানুষ সমাজে বাস্তবায়ন করবে না। কোরআনী আইন বাস্তবায়নের কথা যদি বলা হয় তবে সবার দেখবেন কেমন যেন লাগে, মানে সবাই চায় তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চলুক, দুর্নীতি করুক, কিন্তু এরপরেও আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায় না। যদি আল্লাহর কোরআনের কথা আসে তখন মোল্লা মুন্সিরে দিয়ে হইতো না, কেন? দুর্নীতি করতে পারত না। এই সমাজে আপনি ভোট যে দিলেন, ভোট দেওয়ার পরে ইউনিয়ন থেকে কি পাইলেন? কিচ্ছুই তো আনেন না, কিন্তু এরপরে চেয়ারম্যান মেম্বারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আপনি কথা বলেন না কেন? আপনার কোমর মজবুত নয়, কেন ধরাইবেন? কেন ভয় পাবেন? এই আধুনিক বিশ্বে এসে আপনি ভয় পাবেন, এটা একটা কথা হইল? সকলকে জবাবদিহিতার কাঠগড়ায় নিয়ে আসেন। দুর্নীতিবাজ যারা, এদেরকে না বলুন, না বলুন, গোটা সমাজ ব্যবস্থার সংস্কার হয়ে। কিন্তু সারা জীবনই তো কলমের আপনার বুটের খালি দিয়ে আঙ্গুল খালা করলেন, আর কি? আর তো কিছুই নেই। রাস্তাঘাট এখনো ঠিক হইল না, কিচ্ছুই হইল না, কিন্তু কলম খালি দিয়ে তো আঙ্গুল ঠিক প্রত্যেক বছরই খালা করে। পরিবর্তন তো আর হয় না। কেন? দুর্নীতির বিরুদ্ধে তো আপনি কথা বলতে পারেন না। দুর্নীতিবাজদেরকে দাঁড় করাইয়া প্রশ্ন করার মতো সাহস তো আমার নাই। অথচ নবীর সাহাবায়ে কেরামদেরকে, এটা তো প্রেসিডেন্ট ছিলেন রে ভাই, ওরা তো একজন ইউনিয়ন মেম্বার আর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন। নবীর সাহাবায়ে কেরাম যা সামনে বসায়া প্রশ্ন করে ফেলতেন। সুবহানাল্লাহ। শুধু প্রশ্ন করতেন না, ওনারাও জিজ্ঞাসা করতেন ভুল কি হলো। একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, মিশর থেকে বিশাল পরিমাণ ত্রাণ আসলো, কিন্তু এত পরিমাণ ত্রাণ এসে যে কমপক্ষে মাস 2 মাস যাওয়ার কথা, মাত্র 3 দিনে শেষ হয়ে গেছে। খলিফা ছিলেন ওমর, নাম তো শুনেছেন, নাম তো শুনেছেন, বড় নরম আসলা তো, গরম ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম তো শুনেছেন ওমর। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যেই রাস্তা দিয়ে ওমর চলতেন, শয়তান সেই রাস্তা দিয়েই চলতো না, এত ভয় পাইতো ওমর। ওমর বললেন কি বিষয়? এত বিশাল পরিমাণ ত্রাণ মাত্র 3 দিনের ভিতরে শেষ হয়ে গেল, কারণ? তদন্ত কমিটি গঠন করলেন, রিপোর্ট জমা দেন আপনার, কেমনে শেষ হয়ে গেল? ওনারা তদন্ত রিপোর্ট জমা দিলেন, পৃষ্ঠা সব খালি।
আমরা কোনো কিছুই খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। খলিফা বললেন ঠিক আছে, তো আমি দেখি। উনি বসলেন, একবারে অফেন ময়না, উন্মুক্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন। সাহাবীরা 3 দিনের ভিতরে বিপুল পরিমাণ ত্রাণ শেষ হয়ে গেল। কারণ কি? একটু তদন্ত করতেছে। কেউ আর কোনো কারণ দর্শাতে পারেন না। পিছন থেকে একজন সাহাবী জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন আর বললেন, শোনেন, আমি একটা কথা বলি, আপনি আমাকে যদি বলার সুযোগ দেন। বলে হ্যাঁ, সুযোগ আছে। উনি বলেন, আপনার অপরাধে 3 দিনের ভিতরে সব শেষ হয়েছে। সুবহানাল্লাহ বলে, বুঝছেন? ডাইরেক্ট খলিফাকে অভিযুক্ত করেছে, আপনার কারণে এই সমস্যা। বলে আমি কি করলাম? ওমর গরম মানুষ, কিন্তু আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দিয়ে কথা বলবেন, নরম হয়ে যাবে। বলে কারণ বলেন। উনি বলেন, আল্লাহ নবীর আমল ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলাস সালাহ। নবীর আমল ছিল, যখন মুসিবতের সম্মুখীন হয়ে যেতেন, যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির সম্মুখীন হয়ে যেতেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সমস্যার, প্রাকৃতিক দুর্যোগের সমস্যার সম্মুখীন যখন হয়ে যেতেন, রাসূল সর্বপ্রথম নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আপনার উচিত ছিল প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ থেকে উত্তরণের জন্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, কিন্তু আপনি তা করলেন না। আপনি নামাজের মাধ্যমে সাহায্য না আছে, আপনি প্রথমেই মিশরের গভর্নরের কাছে আপনি চিঠি লিখলেন সাহায্যের জন্য। আমার মনে হয় আল্লাহর নবীর সুন্নতকে আপনি ফলো করেন নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল পরিমাণ ত্রাণ আসার পরও মাত্র 3 দিনের ভিতরে শেষ করে দিয়ে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি সত্যি বলেছ, আমার ভুলের কারণেই এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সুবহানাল্লাহ, কথা বলে ফেলেছে। ওমর বলেন, আল্লাহ শুকর, এমন এক জাতির প্রেসিডেন্ট আমি, খলিফা আমি, যে জাতির প্রত্যেকটি নাগরিক তার প্রেসিডেন্টের ভুল শুধরে দিতে পারে। আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। এবার জিয়াদকে বলেন, জিয়াদ কেমনে উত্তরণ হবে, কিভাবে প্রায়শ্চিত্ত করব? জিয়াদ বলেন, চলেন একটু মাঠে যায়, সকলকে নিয়ে চলেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি, নামাজ পড়ি। মনে হয় আল্লাহ পাক বৃষ্টির জন্য নামাজ পড়লে আমাদেরকে বৃষ্টি দিয়ে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে গেলেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করবেন। নামাজ পড়া হলো, সালাতুল ইস্তিসকা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইলেন, মুনাজাতে হাত উঠাইলেন। কে মুনাজাত করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবীর চাচা আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাসকে ডাক দিয়ে বলেন, ওগো নবীর সাহাবী আব্বাস, ওগো নবীর চাচা আব্বাস, আপনি দোয়ার জন্য হাত তোলেন। আব্বাস বলেন, আমি তো জিম্মাদার নই, আমি খলিফা নই, আমি আমিরুল মুমিনিন নই, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি দোয়া করবেন। উনি বলেন, না না, নবী থাকলে নবী দোয়া করতেন, নবীজি দুনিয়াতে নাই, এই জন্য নবীর রক্ত দুনিয়াতে আছেন। সুবহানাল্লাহ, নবীর রক্ত দুনিয়াতে আছে, নবীজির ব্লাড দুনিয়াতে আছেন। আপনার সাথে নবীর ব্লাড কানেকশন ছিল, রক্ত সম্পর্ক ছিল, নবী থাকলে নবীজি দোয়া করতেন, রাসূল নাই, এইবার আপনি দোয়ার জন্য হাত তুলেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব দোয়ার জন্য হাত তুললেন। হাত তুলেই বলেন, আল্লাহ, আমার তো দোয়া করার মতো কোনো যোগ্যতা নাই, মুখপাত্র হওয়ার কোনো যোগ্যতা নাই, আমি দোয়া করব এটা রাইট নয়, এটা লজিকেও ধরে না, কিন্তু উমর জোর করে আমাকে দিয়ে দোয়া করাচ্ছে। লিমা কানি মিন রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হলো এরা জানে আমি আপনার নবীজির চাচা, আপনার নবীর সাথে আমার রক্ত সম্পর্ক আছে, আপনার নবীজির সাথে আমার ব্লাড কানেকশন আছে, এই জন্য এরা আমাকে দিয়ে দোয়া করাইতে চায়। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমার লজ্জা রাখিয়েন, আমার লাজ রাখিয়েন, নবীজির লাজ রাখিয়েন। আমি তো দোয়া করছি, আপনি মেহেরবানি করে বৃষ্টি দিয়েন। কি দোয়া করবেন? দোয়ায় থাকতে থাকতে
আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি দান করেছেন। নামাজের মাধ্যমে সমাধান। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যে সময় কোরআন পড়নেওয়ালা মানুষ থাকবে না। এখনোই তো নাই, এখনো তো কোরআন পড়নেওয়ালা মানুষ নাই। আগে প্রায় গ্রামে গ্রামে মুরব্বী পুরুষ মহিলারা কোরআন তিলাওয়াত করতেন, সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনা যেত। কিন্তু এখন সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনা যায় না। কোন বাড়িতে যদি কোরআন তিলাওয়াত শোনেন, মানুষ বলে এই বাড়ির কেউ মরছে মনে হয়। মানে মানুষ ভাবছে এখন মরলেই কোরআন তিলাওয়াত, কিন্তু আগে প্রায় ঘরে ঘরে কোরআন তিলাওয়াত শোনা যায়। মাতুন না, এখন তিলাওয়াত শোনা যায় না। রাসূল বলছেন একটা প্রেক্ষাপট এমন আসবে যে সময় কোরআন অক্ষর থাকবে, শুধু পড়নেওয়ালা মানুষ নাই, আমল করনেওয়ালা মানুষ তো দূরের কথা। কয়েকটা বিধানের উপর আমরা আমল করি, আর বেশিরভাগ বিধানের উপরই তো আমরা আমল করি না। মাতুন না, সাংঘর্ষিক যখন হয় অন্যটা কবুল করে নেই, কোরআনকে ছেড়ে দেই। নাউজুবিল্লাহ বলেন। এরপরে রাসূল বলেন, মাসাজিদুহুম আমিরান ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসলো যেই সময় মসজিদগুলো সুন্দর সুন্দর থাকবে, টাইলস থাকবে, মোজাহিদ থাকবে, মার্বেল পাথর থাকবে, সুন্দর সুন্দর মসজিদ থাকবে, বাতি একটার উপর আরেকটা, সৌন্দর্যের কোনো শেষ নাই। রাসূল বলেন, কিন্তু নামাজে খুঁজে পাওয়া যাবে না। রাসূলের যুগের মসজিদ নিচ পাকা ছিল না, খেজুর পাতার ছাদ ছিল। কিন্তু ওই মসজিদ থেকে আবু বকর তৈরি হয়েছেন, ওমর তৈরি হয়েছেন, উসমান তৈরি হয়েছেন, আলী তৈরি হয়েছেন। এখন মসজিদে যান, একদম ফাঁকা, একদম ফাঁকা মসজিদ। আল্লাহু আকবার। মসজিদগুলো পর্যন্ত কান্না করে মুসল্লির জন্য। ঠিক না বেঠিক? অথচ মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এখানে মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অথচ আলহামদুলিল্লাহ, নিরাশ হইয়েন না আমার কথাগুলোতে। আমি এর বিপরীতটাও 2-1 মিনিটের ভিতরে বলছি। বিপরীতটাও আছে এই সমাজে। একদিকে মসজিদ শূন্য দেখা যাচ্ছে, আবার দেখবেন ওই মসজিদগুলোর কিছু মুসল্লিদের মধ্যে আমাদের যুবক ভাই বন্ধুদের মধ্যে অনেক আছে। ওইটা আশার আলো, ওইটা আশার আলো। এদিকে আশার আপনার একটা আলো দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ যুবকরা মসজিদমুখী হচ্ছে, আলহামদুলিল্লাহ যুবকরা আল্লাহমুখী হচ্ছে। এখানে কিছু যুবক এমনও আছে যারা টাকনুর উপরেই কাপড় পরিধান করে। আলহামদুলিল্লাহ বলে। আস্তে আস্তে সকলের অভ্যস্ত হওয়া দরকার, ইনশাআল্লাহ বলে। আমি দেখেছি একদিন এক মসজিদে আলহামদুলিল্লাহ 3 জন যুবক আমার সামনে নামাজ পড়েছে। আমি দেখেছি এদের পায়ের টাকনুর উপরে প্যান্ট। আলহামদুলিল্লাহ বলবেন, ধন্যবাদ দিবেন না এদেরকে। আমি দেখলাম এটা আপনার তো বলিয়ে উঠাই, বলাও না, একবারে এতটুকুই বানাইছে। তো আমার দেখার পরে মনটা খুশিতে ভরে গেল যে মাশাআল্লাহ, আমার নবীর হাদিসের উপর সে আমল করেছে। এমন অনেক যুবক আস্তে আস্তে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে ঠেলায় দিয়েন না এদেরকে কাছের থেকে, এদেরকে মসজিদমুখী করে। এর বিপরীত অবস্থাটা কেমন? এই তো শ্রাবণ মাস ঢুকলো না মাত্র, অনেক মানুষ এখন আস্তে আস্তে মসজিদে যাবে, দেখবেন একদল মানুষ আছে এদেরকে খুঁচাইব খালি, খুঁচাইব খালি, কইব আস্তে বছর খুঁজ নাই, এখন আইছে। আচ্ছা এখনো আইতো না নি তোমার কথা মতো, খুঁচাইলে খুঁচা যে দিলেন আস্তে বছর খুঁজ নেই, এখন আইছে কেন? এখন আইতো না, খুঁচাইলেন যে আপনার তো মন চায় মনে আর আইতো না। তো যখন আসবো সে তো তাকে আসার দরকার, তাকে নিয়ে আসার দরকার। তো কি করবেন? কিছু আছে দেখবেন ওই শবে বরাতের পরে দেখবেন অনেক মুসল্লি আস্তে আস্তে কমে যায়। তার আগে গাছ তো করলেন না একদিনও, মাশাআল্লাহ আসছো তুমি, আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে, আয়ু আয়ু সব দিন আয়ু, সব দিন আয়ু, কত সুন্দর লাগে। তো কি মনে করেন এইভাবে যদি আমরা কথা বলতাম তো মসজিদ কি মুসল্লি শূন্য হইতো? বরং আমরা এদিকে খুঁচাচ্ছি আর এরা দূরে যাচ্ছে, ধর খেতে করতাম মসজিদ, অমুকে খালি খুঁচাইব, ও আর যায় না। আচ্ছা শবে বরাত যদি আসে না, শ্রাবণ মাসেও যদি আসে না, তো পরের দিন ওই মুসল্লি বাহিরে আইয়া সমালোচনা করবো, দেখ শুনি রে বা একটা শবে বরাত গুলো ওগুন আইলো না, আসে না নাই? এজন্য আমার বন্ধু যারা যুবকরা মসজিদে মুখী হবে এদেরকে ওয়েলকাম, আলহামদুলিল্লাহ আসো, যে সময় পারো আসো, তোমাকে ওয়েলকাম।
তোমাকে শুভেচ্ছা, তোমাকে স্বাগতম, তোমাকে অভ্যর্থনা জানাবো। তাবলীগে ইস্তেকবাল আসেনি? তাকবীরে ইস্তেকবাল আছে না? কেউ এক গ্রুপ গাছতে যায় আর বাকিরা কেউ মসজিদে থাকে কি করার জন্য? ইস্তেকবাল করার জন্য। কি ইস্তেকবাল? বলে যারা গাছতে করে মসজিদে পাঠাইবেন তাদেরকে বলবেন আলহামদুলিল্লাহ, আসেন আসেন আসেন। তো যেই লোকটা মসজিদে আইলো নামাজ, তারা কিতা করতেন? দেখো আইসি না, কিতা করতেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরে আমার ভাতিজা মসজিদে আসছে, আমার ভাগনা আসছে মসজিদে, আরে আমার ভাই এসেছে, কত সুন্দর লাগছে, আয়ু রে মা আয়ু, সব দিন আয়ু। এটা মনে করুন যে সময় দেখবো এখানে গেলে মূল্যায়ন আছে, আদর আছে, যত্ন আছে, এখানে গেলে সম্মান দিয়ে কথা বলা হয়, সে তো মসজিদে পরে ঢুকতে আসবে ইনশাআল্লাহ। এভাবে আমার বন্ধুদেরকে মসজিদমুখী করা দরকার। আমি শাহজালাল যুব কল্যাণ পরিষদের দায়িত্বশীলদেরকে বিশেষভাবে বলে যাব, আপনারা মসজিদমুখী হবেন, আমার বন্ধুদেরকে মসজিদমুখী করবেন, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? মসজিদমুখী হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন। সাথে সাথে আমি আমার যুবক বন্ধুদেরকে আরেকটা কথা বলে যাব, জীবনে তোমাদের, আমি এখন তুমি বলছি কেন, অনেক যুবক আমার বয়সে ছোট হবে নিঃসন্দেহে, এদের জীবনে ডিপ্রেশন আছে, টেনশন আছে, পেরেশানি আছে। কেউ ইউরোপ যেতে পারছে না, আমেরিকা যেতে পারছে না, কেউ মিডল ইস্ট যেতে পারছে না, কোনোভাবেই পারছে না। একটা টেনশন আছে, সে অন্য কোনো রুজিতে লাগছেও না, কারণ তার ধান্দা ওইখানে যাওয়ার জন্য। আমি তাদেরকে উদ্দেশ্য করে প্রথম কথা বলছি, যাও সেখানে যাও, রিস্ক নিও না। যদি রিস্ক ছাড়া যেতে পারো আলহামদুলিল্লাহ, নিজের ইসলামকে ভুলে যেও। আমার একটা শেকড় আছে না, আমাদের একটা শেকড় আছে, ওই শেকড় কি? মসজিদ, মাদ্রাসা। শেকড়টা হলো আমার সমাজ, ঠিক না বেটি? ইউরোপ আমেরিকার বর্তমান কৃষ্টি কালচার অবস্থা এমন, যারা মুসলমান এদের বাসাতেও ছোট ছোট যারা আছে, আপনি বাসাতে ঢুকবেন, সে আপনার দিকে তাকাবেই না, গেমের মধ্যে লিপ্ত ব্যস্ত, আপনার দিকে তাকাবে না। ওরা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে চিনেই না, মানে সামাজিক বন্ধনটা টুটে যাচ্ছে। আমি এই আশা রাখবো সামাজিক বন্ধন আপনারা জারি রাখবেন ইনশাআল্লাহ। যারা যাবেন সেখানে, এর আগ পর্যন্ত কোনো কর্মে লেগে যাবে, যখন যাওয়া হবে আল্লাহ পৌঁছাবেন। ডিপ্রেশন নিয়েন না, রিজেক্ট সেটাই আসবে যেটা আল্লাহ তকদিরে রাখছে। আপনি জোর করে আনতে পারবেন? শক্তি দিয়ে পারবেন? পারবেন না। কোনটা আসবে? যেটা আপনার কপালে আছে, এছাড়া বেশি কিছু আনতে পারবেন না। তার মানে তদবির ছেড়ে দিবেন না, তদবির করেন, কিন্তু তদবির করার চেয়েও বেশি আল্লাহর দিকে যেতে হবে ইনশাআল্লাহ। পারবেন নি? আচ্ছা বলেন, এখন এই জীবনে আপনার উদ্দেশ্য পূরণ করার জন্য যত মানুষের কাছে হাত পেতেছেন, বলেন আল্লাহর কাছে কয়বার বলছেন? আল্লাহরে কয়বার কইছো? দুনিয়ার সবাই তো হুজুরদারে যতবার কইছেন অতবার নিয়ে আল্লাহরে কইছো। তা আমি হুজুর হইলাম তো কি হইল? আমি আল্লাহরে বলবো, এটা তো আমি, আপনি বায়া ধরলেন, সরাসরি আপনি আল্লাহকে বলতে নিষেধ করছেন। আল্লাহ কইছেন নি মূল্য ইয়াইও, মুফতি হইয়াইও, মুহাদ্দিস হইয়া দোয়া করিও, ইমাম সাহেব হইয়া দোয়া করিও, মুয়াজ্জিন সাহেব হইয়া দোয়া করতে কইছেন নি আল্লাহ? আল্লাহ কইছেন উদউনি, তুমি যে হও, কৃষক হও, শ্রমিক হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, বিদেশ যাত্রী হও, যে হও, যে কোনো স্ট্যাটাসের হও, আসো আমার কাছে, চাও আমার কাছে, আমি দিয়ে দিই। কার ওয়াদা? বলেন, চাইবেন না আল্লাহর কাছে? কই দেখলাম না তো কোনো যুবককে মসজিদে ঢুকে জামাত শুরু হওয়ার আগে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেখি না। এর মানে বোঝা যায় কারো জীবনে কোনো টেনশনই নেই। থাকতো যদি তত দোয়া করতো, মসজিদে ঢুকে দোয়া করতো, কেন আজান ইকামতের মধ্যখানে দোয়া কবুল হয়। কই দেখলাম না তো একজন যুবক দোয়া করতে, আল্লাহ আমাকে দেন, কই করে না তো, বোঝা গেল তার কোনো অভাব নেই।